বিসমিল্লাহির রহমানির রাহিম। মানব সৃষ্টি এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন কারিমে সূরা বাকারায় ইরশাদ করেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। তারা বলল, আপনি তথায় এমন জাতির সৃষ্টি করবেন যারা তথায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর রক্তপাতও ঘটাবে। অথচ আমরাই তো আপনার প্রশংসায় গুণকীর্তন করছি ও আপনার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। আল্লাহ বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। পরবর্তীতে আল্লাহ তাআলা মাটির দ্বারা হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন এবং হযরত আদম আলাইহিস সালাম কে ফেরেশতাদের সম্মুখে উপস্থাপন করে তাদেরকে তাকে সেজদা করার নির্দেশ দিলেন। আল্লাহর হুকুমের ফেরেশতাগণ তাৎক্ষণিকভাবে তাকে সেজদা করল, কিন্তু ইবলিস তাকে সেজদা করা হতে বিরত রইল আর বলল, আমি সেজদা করব আদমকে, অথচ তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর আমি সৃজিত হয়েছি শন সাদৃশ্য অগ্নিকুণ্ড থেকে। তাই ইবলিস আল্লাহর ক্রোধে নিপতিত হল, আর তাকে চিরস্থায়ী শান্তি নিবাস জান্নাত হতে বের করে দেয়া হল। আর তখনই শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হল যে সে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব মানব জাতিকে পথভ্রষ্ট করবেনি। আর আল্লাহ তাকে বলে দিলেন, তুই আমার প্রিয় বান্দাকে কিছুতেই গোমরাহ ও পদচ্যুত করতে সক্ষম হবি না। বিশ্ব পরিমণ্ডল মানবের প্রাদুর্ভাব আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে বেহেশতে বসবাসের জন্য বন্দোবস্ত করে দিলেন এবং তার নিঃসঙ্গতা দেখ তার বাম পাজরের অভিহতে হযরত হাওয়াকে সৃষ্টি করলেন। তারা দুজন পরমানন্দে বেহেশতে বসবাস করতে লাগলেন, কিন্তু ইবলিস শয়তান তাদের পিছু নিল। তাদেরকে বিপদগামী করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে লাগল। আল্লাহ তা আদম ও হাওয়া আলাইহিস সালাম কে বেহেশতের একটি বৃক্ষের ফল ভক্ষণ করতে নিষেধ করে দিলেন। এ নিষেধাজ্ঞা দ্বারা আল্লাহর উদ্দেশ্যও ছিল সে জাতীয় সকল ফল ভক্ষণ করা। কিন্তু আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন শুধুমাত্র ওই বৃক্ষ ভক্ষণ করা হতে নিষেধ করা হয়েছে, আর শয়তান এ সুযোগটির সদ্ব্যবহার করল। আর হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম কে বেহেশতে স্থায়ী বসবাসের সুযোগ করে দেয়ার ধোঁকা দিয়ে তাদেরকে ওই জাতীয় বৃক্ষের ফল ভক্ষণ করাল। ফলে তারা আল্লাহর মর্জির খেলাফ করলেন এবং আল্লাহর নির্দেশে দুজনকে পৃথিবীর দুপ্রান্তে নামিয়ে দেয়া হল। ততক্ষণে তারা আপন অপরাধের কথা বুঝতে পারলেন এবং সেজদাবনত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে লাগলেন। তারা বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এভাবে বহুদিন কান্নাকাটির পর আল্লাহ তাআলা তাদের উপর ক্ষমা পরবশ হলেন এবং তাদেরকে একত্রিত করে দিলেন, আর সে থেকেই বিশ্ব পরিমণ্ডলে মানব সন্তানের বিস্তার লাভ শুরু হয়। তাই তো হযরত আদম আলাইহিস সালাম কে আদি পিতা বলা হয়। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এর পৃথিবীতে আগমনের পর থেকেই এ পৃথিবীতে মানব বসতির সূচনা হয়। ধীরে ধীরে যখন আদম সন্তান পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগল, তখন মানব জাতির মধ্যে শয়তান দিয় কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিপদগামী করতে লাগল, আর মানুষ তখন স্বীয় সৃষ্টিকর্তাকে ভুলে গেল। বিভিন্ন ধরনের কুৎসায় লিপ্ত হতে লাগল তারা। আর সেই দুর্যোগম মুহূর্তে মানবতার মুক্তির জন্য প্রয়োজন ছিল মুক্তির দিশারি কিছু মহামানবের আগমনের। দয়াময় মেহেরবান আল্লাহ ওই সময় মানবজাতির রুশদ ও হিদায়াতের জন্য প্রেরণ করেছেন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলগণকে, যাদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না। তবে আনুপাতিক হারে বলা হয় তাদের সংখ্যা 1 লক্ষ বা 2,24,000। পয়গম্বর প্রেরণের এ সুমহান ধারা সূচনা হয়েছিল আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম হতে এবং এর পরিসমাপ্তি হয়েছে সাইদুল মুরসালিন খাতামুন্নাবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। কয়েকজন নবীর মুবারক নাম হযরত আদম আদ, হযরত শীস আদ, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম,
হজরত হারুন আলাইহিস সালাম, হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াস আলাইহিস সালাম, হজরত ইউনুস আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত শুয়াইব আলাইহিস সালাম, হজরত হিজফিল আলাইহিস সালাম, হজরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, হজরত শামুইল আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়েতের জন্য যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী ও রাসূল, আর তাঁদের প্রতি যে প্রত্যাদেশ বা হুকুম আহকাম অবতীর্ণ করেছেন তাই ইতিহাসে সহিফা ও আসমানী গ্রন্থ হিসেবে পরিচিত। এ আসমানী গ্রন্থসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল আল কুরআন, যা সর্বশ্রেষ্ঠ নবীর উপর অবতীর্ণ করা হয়েছে। সুদীর্ঘ ২৩ বছর পর্যন্ত সময় ও চাহিদার প্রেক্ষিতে ধীরে ধীরে অবতীর্ণ করা হয়েছে। এছাড়া তাওরাত হজরত মুসা আলাইহিস সালাম এর উপর, জাবুর হজরত দাউদ আলাইহিস সালাম এর উপর, ইনজিল হজরত ঈসা আলাইহিস সালাম এর উপর অবতীর্ণ করা হয়েছে। সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী। তারপর কোনো নবী আসবে না। হ্যাঁ, তবে হজরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে তাঁর উম্মত হয়ে পৃথিবীতে আগমন করবেন, আর তার উপর অবতীর্ণ কিতাব কুরআন মাজিদের পর আর কোনো নতুন কিতাব আসবে না। সর্বশেষ নবীর আগমন ও সর্বশেষ কিতাবের অবতরণের পর পূর্বেকার সকল ধর্ম রহিত হয়ে গেছে। কাজেই পূর্বের ধর্মের কোনো আইন কানুন, আদেশ, নিষেধ বর্তমান যুগের জন্য প্রযোজ্য হবে না। সর্বশেষ নবীর সংক্ষিপ্ত পরিচয়: নাম মুহাম্মদ, পিতা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, মাতা আমেনা, দুধ মা হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তিনি ৫৭০ খ্রিস্টাব্দের ২০শে এপ্রিল মোতাবিক হিজরি পূর্ব ৫৩ সালের ১২ রবিউল আওয়াল শুবহে সাদেকের সময় আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় হজরত আমেনার পেট হতে একটি আলোকবর্তিকা নির্গত হয়, যা পূর্ব পশ্চিমে আলোকিত করে ফেলে। পারস্য রাজ কিসরার শাহী মহলে ভূমিকম্পন শুরু হয়, ফলে ১৪টি গম্বুজ ধ্বংসে পড়ে। পারস্যের শ্বেত উপসাগর হঠাৎ করে শুকিয়ে যায়। পারস্যের হাজার বছরের পুরাতন অগ্নিকুণ্ড আকস্মিকভাবেই নির্বাপিত হয়ে যায়। ভূমিষ্ঠ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতৃবিয়োগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের ৭ মাস পূর্বে পিতা আব্দুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিবের নির্দেশে খেজুর আঞ্জন করতে মদিনায় গমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাতৃগর্ভে। নিয়তির এ খেলাকে বুঝতে পারে। সে সফরই ছিল তাঁর অন্তিম সফর। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি মদিনার পথে ইহধাম ত্যাগ করেন। হালিমা সাদিয়ার কোলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সম্ভ্রান্ত বংশের নিয়ম ছিল। তারা তাদের সন্তানকে জন্ম দেওয়ার পর দুগ্ধ পানের জন্য পার্শ্ববর্তী কোনো অঞ্চলে পাঠিয়ে দিতেন, যেন শিশুরা সুস্বাস্থ্য ও বিশুদ্ধ ভাষা আয়ত্তে করতে পারে। অপরদিকে বিভিন্ন মৌসুমে গ্রাম্য মহিলারা ও মক্কায় দুগ্ধ পোষ্য শিশুর সন্ধানে বিচরণ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিষ্ঠ হওয়ার পর তায়েফের বনি সাদ গোত্রের সাথে দুগ্ধ পোষ্য নবজাতকের সন্ধানে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ও মক্কায় গমন করেন। তায়েফে তখন চলছিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কারণে অনাহারে অর্ধাহারে হালিমার গিয়েছিল শুকিয়ে। তার কোলের সন্তানও পর্যাপ্ত দুধ পেত না, ফলে সারা রাত ক্রন্দন করে কাটাত। তবুও উত্তম পুরস্কারের লোভে হালিমা দুগ্ধ পোষ্য নবজাতকের সন্ধানে মক্কায় গমন করেন। হালিমার আরোহী গাধাটি ছিল খুবই দুর্বল, ফলে সে সঙ্গী সাথীদের সাথে চলতেও ছিল অক্ষম। তাই তার সঙ্গী সাথীরা অত্যন্ত অবজ্ঞা ও বিরক্তি বোধ করছিল। বহু কষ্টে তিনি মক্কায় পৌঁছালেন,
কিন্তু মক্কায় পৌঁছে সকলেই স্বীয় পছন্দ মতো নবজাতক নিয়ে প্রস্থানের প্রস্তুতি নিল। তবে হালিমার দুর্বলতার কারণে তার ভাগ্যাকাশে কোনো নবজাতকের সন্ধান মিলল না। অপরদিকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতান্ত পিতৃহীন হওয়ায় কোনো মহিলাই তাকে গ্রহণ করতে রাজি হচ্ছিল না, কেননা এতে পর্যাপ্ত পারিশ্রমিকের সম্ভাবনা ছিল না। রাতের বেলায় স্বামী স্ত্রী দুজনেই বাক্যালাপের পর এ সিদ্ধান্তে উপনীত হল যে শূন্য হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম শিশুটি নিয়ে যাওয়াই ভালো। তাই তারা মা আমেনার কাছ থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বীয় তাঁবুতে নিয়ে আসল। এই ইয়াতিম শিশুকে নিয়ে তাঁবুতে যাওয়ার সাথে সাথেই রহমত ও বরকতের বারিধারা যেন তাদের উপর বর্ষিত হতে লাগল। হালিমার দুগ্ধ শূন্য স্তন দুধালো হয়ে গেল। স্বীয় সন্তান আব্দুল্লাহ ও নতুন সন্তান মোহাম্মদ তৃপ্তি সহকারে দুধ পান করে ঘুমিয়ে পড়ল। আজ বহুদিন পরে এ দম্পতি একটু আরামে নিদ্রা যেতে পারলেন। প্রভাতের রবি উদয়ের পূর্বেই স্বামী জেগে উঠে বলল, হালিমা, তুমি অতি ভাগ্যবতী, তুমি অত্যন্ত পুণ্যবান এক শিশু নিয়ে এসেছ। প্রভাতেই তারা সদলবলে স্বর্গভূমি তায়েফ অভিমুখে রওনা হল। এবারে হালিমা ও তার স্বামীকে দেখা গেল ভিন্ন চিত্রে। যে হালিমা সাথী সঙ্গীদের বিরক্তির কারণ ছিল, সে হালিমা এখন সবেচেয়ে দ্রুত চলতে লাগল। যার বাহন গাধাটি হাঁটতে ছিল অক্ষম, সে গাধা দৌড়ে চলতে লাগল। যে সূর্যের কিরণে তারা ছিল অতিষ্ঠ, সে সূর্য হালিমার জন্য আরামদায়ক হয়ে গেল। হালিমার জন্য যে ভ্রমণ ছিল অত্যন্ত কষ্টক্লেশের, সে ভ্রমণ এখন তার জন্য জানা গেল আরাম আয়েশের, আনন্দ আহ্লাদের। ভ্রমণ করতে করতে একসময় তারা পৌঁছে গেল তায়েফে। বাড়িতে গিয়ে হালিমা দেখল তাদের দুগ্ধ শুষ্ক ছাগলগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। এভাবেই বরকত ও রহমতের দ্বারা তাদের কেটে গেল 2 বছর। 2 বছর পূর্ণ হয়ে যাওয়ায় নিয়ম মাফিক তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। তাই হালিমার হৃদয় আজ শিশুটির জন্য নীরবে নির্জনে কাঁদছে। কিন্তু কাঁদলে কি হবে, তাকে সর্বদা রাখা সম্ভব নয়। তাই হালিমা শিশুটির অবস্থান তার কাছে আর দীর্ঘায়িত করার কৌশল খুঁজছিল। ঘটনাক্রমে সে বছর মক্কায় মহামারী দেখা দেয়, আর হালিমা এ মহামারীর অজুহাত দেখিয়ে তিনি তাকে পুনরায় তায়েফে নিয়ে এলেন।